মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিন কোরআন পড়লে তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ কয় মুমিনের তিন নম্বর গুণ, আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের তিন নম্বর গুণ, মুমিন যারা দাবি করবে, মুমিন যারা হবে, তারা সদা সর্বদা ভরসা করবে কার? আরো জোরে বলেন কার? এরে নবীর আশিক উম্মত, মুসা নবীর জমানায় যখন ফেরাউনের বাহিনী মুসা নবীকে ধাওয়া করে নিয়ে গেলেন, যাইতে যাইতে সামনে লোহিত সাগর, যাওয়ার কোন রাস্তা নাই, জায়গা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, কিছু নাই। উম্মতেরা ডাক দেয়, ও নবী মুসা, এখন তো সামনে লোহিত সাগর, যাওয়ার কোন জায়গা নাই, আমাদের এখন কি অবস্থা হবে? মুসা নবী চিৎকার করে বলছিল, আমার সাথে আমার আল্লাহ আছে। আবার যখন ফেরাউনের বাহিনী একেবারে কাছাকাছি চলে গেল, ডাক দেয় উম্মতেরা, কয় মুসা এই তো দেখা যায় আমাদের কত ধইরা ফলাইবে। এরে মুসা, আমাদের কি হবে মুসা? আল্লাহর নবী মুসা ডাক দিয়া তখনও বলে, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ কয় মুসা, যখন আমার উপর ভরসা করেছো, ও মুসা, হাতের লাঠিটা দিয়া সাগরের মধ্যে একটা বাড়ি দাও, বাড়ি দাও। মুসা নবীকে আল্লাহ সাগরে বাড়ি দিলে কি হবে, কি হবে? আল্লাহ কয় বাড়ি দিয়া দেখো না। মুসা নবী সাগরের মধ্যে একটা বাড়ি মারছে, আমার আল্লাহ সাগরের মাঝখানে 12টা বিশ্ব রোড বানায়া দিছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কয় না আছে না নাই? খোদার কসম, এখনো যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি এখনো যায় নামাজটা সাগরের উপরে বিছিয়ে দেয়, ভরসাটা যদি শাহজালাল ইয়ামানির মতো হয়, আমার আল্লাহ এখনো বান্দাকে সাগরের উপরে পার করে দিবে। ভাইরা আমার, আল্লাহর একজন ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ কুতুবুল আলম। রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে ইলহাম জারি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কয়, জুনাইদ ঘুমাইবা না, তাড়াতাড়ি উঠা যাও, তোমার পাশের এলাকায় একটা বড় খ্রিস্টানদের একটা মজমা চলতেছে, অনুষ্ঠান, তুমি তাড়াতাড়ি যাও, ওই মজমার ভিতরে ঢুইকা যাও, অর্ডার খাও। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে বের হয়ে ওযু করে রাতের গভীরে একা একা এবার ওই খ্রিস্টানদের মজমার মধ্যে ঢুইকা গেলেন। ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান করতেছিল বাবা। হঠাৎ করে পাদ্রীর বয়ান বন্ধ হয়ে গেছে। এবার একজন খ্রিস্টান যুবক দ্বারা একা, পাদ্রী বয়ান কেন করেন না? জুনাইদ বাগদাদী তো ঢুকছেন, পাদ্রী বয়ান কেন করেন না? এবার পাদ্রী ডাক দেয়, কয়, খ্রিস্টান যুবক, তুমি তো জানো না, আমি তো বয়ান বন্ধ করি না। এই মাত্র একটা মুসলমানের পোলাই মজমার ভিতরে ঢুইকা পড়ছে, ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হয়ে গেছে। আবার খ্রিস্টান যুবক দ্বারা কয়, পাদ্রী মুসলমানের পোলাটা দেখে দেন, ওর কল্লাটা আলাদা করে দিব, কেন ঢুকলো আমাদের এই অনুষ্ঠানের ভিতরে? আরেকটা যুবক দ্বারা কয়, পাদ্রী মুসলমানের পোলাটা দেখে দেন, ওর দেহ থেকে মাথাটা আলাদা করে দেই। নাউজুবিল্লাহ বলেন। এরে আমবারের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, বাসানের মালিক কে? আরো জোরে বলেন কে? যাকে কেউ বাঁচাইতে পারে না, তাকে বাঁচাইতে পারেন কে? জোরে বলেন কে? এবার পাদ্রী কয়, রাগ হয়েও না, বেশি রাগ হয়েও না, মুসলমানের পোলা যেহেতু আসছে, ওরে একটু পরীক্ষা কইরা নেই, পরীক্ষায় যদি পাস করে ওরে বাঁচায় দিব, ছেড়ে দিব, আর যদি পরীক্ষায় পাস না করে ওকে আমরা সবাই মিলে হত্যা করব। নাউজুবিল্লাহ। এবার সব যুবকেরা বলে, ঠিক আছে পাদ্রী, আপনি পরীক্ষা করে নেন। এবার পাদ্রী ডাক দেখে, মুসলমানের পোলা দাঁড়াও। এই কথা বলার পরে
এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিছে। বাবা ডাক ডাক, আল্লাহ আমি তো আসি নাই, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ। ওরা তো সিদ্ধান্ত নিছে আমাকে মাইরা ফলাইব আল্লাহ। তবে আল্লাহ আমার একটা বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন, আমারে পাঠাইছেন, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। ভরসা কার উপরে? এবার আল্লাহু আকবার বলে জুনাইদ বাগদাদী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। পাদ্রী ডাক দেখে, মুসলমানের পুরানি, আমাদের এই মজমার মধ্যে কেন আসছো, কেন আসছো? জুনাইদ বাগদাদী কথা কয় না, কারণ পাঠাইছে কি? এবার কয়, তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দিব, বাঁচাইয়া দিব, আর যদি তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারো তোমাকে সকলের সামনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদী বলে, কি প্রশ্ন করবেন করেন। এবার পাদ্রী ডাক দেখো, মুসলমানের পোলা, তোমার কাছে এক নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন না, আরো আসতে বলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? তিন নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, জান্নাতে নাকি তোমাদের আল্লাহ তোমাদেরকে 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা, আর তোমরাই বয়ান দাও জান্নাতে নাকি পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, যদি পেশাব পায়খানা না হয় এত খানা যাবে কই? কয়টা? জোরে কন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিছেন। ডাক ডাক, দয়ার মালিক আল্লাহ, একটা প্রশ্নের জবাব আমার জানা নাই, আমি তো আসি না, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ। ওরা ঘোষণা দিছে প্রশ্নের জবাব দিতে পারলে আমাকে বাঁচায় দিবে, আর না হলে আমাকে হত্যা করে ফেলবে আল্লাহ। তবে আল্লাহ আমার বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন আল্লাহ, আমার কোনো ভয় নাই। وعلى ربهم يتوكلون। মুমিন ভরসা করবে কার উপর? জুনাইদ বাগদাদীর ভরসা কার উপর? আল্লাহ কয়, জুনাইদ যেহেতু আমার উপর ভরসা করেছো, আমি আল্লাহ এখন এই মুহূর্তে এই তিনটা প্রশ্নের জবাব কুদরতি ভাবে তোমার সিনায় ঢুকে দিলাম। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক কদম দুই কদম করে করে স্টেজের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ডাক ডেকে, পাদ্রী যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? কয়, যে প্রশ্ন করে সে বড়। কয়, তাইলে যিনি জবাব দেয় সে বড়, তাইলে আপনার চেয়ার থেকে নিচে নাইমা বসেন আর আমাকে আপনার চেয়ারে বসতে দেন। এবার ডাক ডেকে, পাদ্রী কি প্রশ্ন করেছিলেন? তিনটা প্রশ্নের জবাব দিবে। আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? তাইলে মুনাজাতের দিকে যাব নাকি? 12টা তো বাজে গেছে। চলবে? ঠান্ডা পড়তেছে, চলবে? কে কে চলার পক্ষে দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কত নম্বর গুণ চলতেছে মুমিনের? 3 নম্বর চলতেছে। ভাইরা আমার, এবার জুনাইদ বাগদাদী দেখে, পাদ্রী কি প্রশ্ন করেছিলেন আবার করেন। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? জুনাইদ বাগদাদী কয়, পাদ্রী লেখাপড়া জানেন? লেখাপড়া জানেন? পাদ্রী তো মেজাজ গরম হয়ে গেছে। কয় কি রে, হাজার হাজার খ্রিস্টানের সামনে আমাদের লেখাপড়া জানেনি, তো লেখাপড়া না করে কি আমি পাদ্রী হইছি নাকি? কয়, পাদ্রী রে অঙ্ক পারেননি, অঙ্ক পারি, ইংরেজিও পারি। যদি অঙ্ক পারেন তাহলে 10 থেকে নিচের দিকে গণেন, আপনারাও গণেন। 10, 9, 8, 7, 6, সবাই গণেন একা। 5, 4, 3, 2, 1। কত? জোরে বলেন। পাদ্রী কয়, জুনাইদ বাগদাদী কয়, সামনে যান, সামনে যান। পাদ্রী কয়, জুনাইদ সামনে তো যাওয়ার জায়গা নাই, একের আগে কিচ্ছু নাই। জুনাইদ কয়, সামনে চলো।
কয়েকের আগে কিচ্ছু নাই। এবার জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী পাদ্রী শুনে নাও, এই অঙ্ক তো দুনিয়ার মানুষ বানাইছে, এই অঙ্ক একের আগে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর আমার আল্লাহ কোরআনের ভিতরে 1400 বছর আগে জানায় দিবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ এই একের আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। নারে তাকবীর। আমার কয়েকদিন জোড়া জবাব দেও, কি প্রশ্ন করেছিলেন? তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? বলে একটা মোমবাতির ব্যবস্থা করেন। করা হয়ে গেল বাবা। বলে এটা জ্বালানো হয়ে গেল। এবার ডাক দেখে, বাদ্রী এই মোমের আলো কোন দিকে যায়? পাদ্রী কয় চতুর্দিকে যায়। বেশি কম যায়নি, কয় না। ও পাদ্রী শোনো, এই তো আমার জন্য দ্বিতীয় প্রশ্নের জবাবটা দেওয়া সহজ হয়ে গেছে। পাদ্রী এই মোমের আলো একসাথে যেমন চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন এই মুহূর্তে চতুর্দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। আবার কয় 3 নম্বরটা জবাব দেন, কি প্রশ্ন করেছিলেন? বলে পাদ্রী রে কি প্রশ্ন করেছিলেন? বলে তোমরা বয়ান দাও জান্নাতে নাকি তোমার আল্লাহ তোমাদেরকে 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা, কিন্তু পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, পেশাব পায়খানা যদি না হয় তো খানা যাবে কই? জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী মার গর্ভ দিয়া দুনিয়া আইছে। পাদ্রী ব্যাক কলের মতো প্রশ্ন করো, আব্বাজান আম্মাজান হাওয়া আদম সারা তো সবাই মার গর্ভ দিয়েছি, এই তো আমার জন্য সহজ। পাদ্রী মার গর্ভ দিয়ে যদি দুনিয়া এসে থাকেন, তাহলে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান আসা 4 মাস 10 দিন পরে সন্তানের ভিতরে রূহ মুবারক ঢুকায় দেয়। যেদিন রূহ মুবারক দিয়ে দেয়, ওই দিন থেকে সন্তানটা নাড়াচাড়া করে আরম্ভ করে দেয়, আর সন্তানের খাবারের প্রয়োজন হয়। আমার আল্লাহ মায়ের গর্ভে খানা খাওয়ানোর ক্ষমতা কোনো ডাক্তারের দেয় নাই, ইঞ্জিনিয়ারের দেয় নাই, কবিরাজের দেয় নাই, বিজ্ঞানীর দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়া, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া মাই যে খানাগুলা খায়, আমার আল্লাহ ওই খানা খাওয়ায়া খাওয়ায়া সন্তানের বড় বানায়। এরে পাদ্রী ডাক্তারি গবেষণা অনুযায়ী মায়ের গর্ভে কোন সন্তান পেশাব পায়খানা করে না। যদি সন্তান মায়ের গর্ভে পেশাব পায়খানা করে দেয়, সন্তানটা মারা যায়। রে পাদ্রী শোনো, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন পাদ্রী, মার গর্ভে যে আল্লাহ আমাদেরকে এবং সব সন্তানদেরকে 6 মাস খানা খাওয়াইলেন, পেশাব পায়খানা তো হয় নাই, তোমার কাছে প্রশ্ন এই খানাগুলা যায় কই? পাদ্রী আবার বেকায় যায়, বলে গেছে কোনো জবাব নাই। পাদ্রী অনেক সময় পরে আসতে করে কয়, মুসলমানের বলা এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ কইতেন না? কে জানে? আমার পাদ্রীকে এই তো আমার জন্য সহজ হয়ে গেছে। এ পাদ্রী শোনো শোনো শোনো, আল্লাহ আমাদের মুসলমানদেরকে জান্নাতে 70,000 প্লেট খানা দিবে, এটা সত্য। আমরা খাবো, এটা সত্য। পেশাব পায়খানা হবে না, এটা কোরআন হাদিস দিয়া দলিল আছে বাবা। তবে খানাগুলা যাবে কই জানে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার জুনাইদ বাগদাদি রাত থেকে পাদ্রী জবাব পাইছেন নি? কয় 3টা পাইছি, 3টা পাইছি। এবার পাদ্রী 3টা প্রশ্ন করছেন, জবাব দিয়ে দিছি, পাইছেন, স্বীকার করেছেন। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহু আকবার বলেন। কয়টা? এবার সব যুবকরা করেন করেন, বেশি করে করেন, কারণ 3টা করেছে। আপনি জবাব দিচ্ছেন, 3টা করার অধিকার আপনার আছে, কমপক্ষে 3টা, আর আপনি একটা করবেন, করেন করেন। এবার জুনাইদ বাগদাদি রাজ্জাকে পাদ্রী আপনার কাছে জানতে চাই, জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে?
আমার পাদ্রী কোনো কথা কয় না। 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে গেল, পাদ্রী কোনো জবাব নাই, মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। খ্রিস্টান যুবকরা স্লোগান দেয়, পাদ্রী কেন জবাব দেন না। মুসলমানের পুরাণে এক এক করে 3টা প্রশ্ন করেছেন, সব জবাব দিয়া দিছে, আপনি কেন জবাব দেন না? পাদ্রী রে, জবাব যদি না দেন, জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব আজকে বাইর করিয়া বলো। এই পাদ্রী জবাব দেন, এই বস থেকে দাঁড়াইছে, তাড়াতাড়ি জবাব দেন। মুসলমানের পুরাণে 3টা প্রশ্ন করছেন, সব জবাব দিয়ে দিছে, আপনি কেন জবাব দেন না? এবার পাদ্রী চাপের মুখে বুইরা কয়, আমি যদি মানি তোমরা মানবানি। সারা বছর আমরা আমল করি ওই বয়ানের উপরে, কেন মানবো না কেন? তাড়াতাড়ি জবাব দেন। এবার পাদ্রী কয়, যদি মানো তাইলে পড়ো জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী সহকারে হাজার হাজার খ্রিস্টান এক মজমায় কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। وعلى ربهم يتوكلون। আল্লাহ কয়, আমার মুমিন যারা দাবি করবে তাদের 3 নম্বর গুণ হবে, তারা ভরসা করবে একমাত্র কার? আর যারা বলেন কার? আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ। চলবে কুয়াশা তো আপনার করে ধরে লাইছে, ধরলো চলবে? আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন মুমিনের 4 নম্বর গুণ হবে, মুমিন যে দাবি করবে সে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? কায়েমের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে লেখে, আগে নিজের 3.5 হাত বডির মধ্যে নামাজ ফিট করবে 5 ওয়াক্ত, তারপরে ঘরের লোকের দাওয়াত দিবে, এলাকার লোকের। আর যিনি এই দেশের প্রধানমন্ত্রী হবে তার দায়িত্ব হলো গোটা দেশে নামাজ কায়েম করা। ঠিক কি না বলেন? আর গোটা দেশে যদি নামাজ কায়েম করতে চান, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। আর যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন, গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে 1 ঘন্টা। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? বলে হুজুর কিভাবে সম্ভব? বর্তমানে সকল উপদেষ্টাদের প্রধানের নাম কি জানি? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে সব সাংবাদিকদেরকে একটা আইন করে দেয়, সম্মানিত দেশবাসী, প্রিয় দেশবাসী, আগামী কালকে জোহর থেকে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 3000 টাকা জরিমানা, 10 বছর জেল হবে। আর নামাজের সময় আমার পুলিশ বাহিনী বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিবে। আগামী কালকে জোহরের সময় যদি আব্বা দেহে বাড়ির দরজায় পুলিশের গাড়ি, কইব পুত্র কই রে? আব্বা ঘরে, আরে ঢোক মসজিদে ঢুইকা যা। আব্বা ওযু তো করি রে, ওযু ছাড়া ঢুইকা যা। কথা কয় না? গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে কয় ঘন্টা? এই জন্য কোরআনের আইন কায়েম করতে কারা কারা রাজি? কবিরাত আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর।